আড়াই বছরে আমার ছেলেকে স্কুলে দিয়ে দিলাম। সেপ্টেম্বরের 2 তারিখ থেকে আমার ছেলের স্কুল লাইফ শুরু। প্রথম দিন যেহেতু আমার ছেলের স্কুল লাইফ, তাই আমরা বাবা মা দুজনেই গিয়েছিলাম। এই রুমটাই আমার ছেলের ক্লাসরুম, এখনো খোলেনি, তো আমরা অপেক্ষা করছি। ম্যাডাম বলল 5 মিনিট অপেক্ষা করতে। ক্লাসরুম খুলে দেওয়া হলে আমরা ভিতরে যাই। আমার ছেলের জন্য নতুন, আমার জন্য নতুন। দেখছি প্রচুর খেলনা, তো আমার ছেলে খেলছে। সবকিছু ছোট ছোট চেয়ার টেবিল, খুবই ভালো লাগছিল। আমার ছেলে খেলছিল। এখনো তেমন কেউ আসেনি, যেহেতু প্রথম স্কুল, তো আমরা লেট করি নাই, কিন্তু অনেকে দেখি আস্তে 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 করে আসছে। আমার ছেলের বেচের সবাই তো খুবই ছোট, তাই নর্মালি ওদেরকে দেওয়া হয়েছে 3 ঘন্টার জন্য, রাখা হবে 3 ঘন্টা। তো প্রথম দিন আমাদেরকে বলেছি, আগে থেকেই বলে রাখা হয়েছে যে প্রথম দিন 1 ঘন্টা রাখবে, তারপরের দিন 1.5 ঘন্টা রাখবে, তারপর থেকে 3 ঘন্টা করে রাখবে। তো 2 সপ্তাহ বাবা মাকে রাখবে, যেহেতু ওরাও খুবই ছোট। এখানে সপ্তাহে ক্লাস হয় 4 দিন করে। প্রথম দিন যেহেতু 1 ঘন্টার জন্য ছিল, তো ক্লাসরুমে খেলাধুলা করানোর পরে ছুটি দেওয়া হয়, আমরা বাসায় নিয়ে আসি। পরের দিন ছিল 1.5 ঘন্টার জন্য। দেখলাম খুব সুন্দর করে লাইন ধরে ওদেরকে নিয়ে অন্য একটা প্লেগ্রাউন্ডে নিয়ে গেল। ওখানেও প্রচুর খেলনা, বাচ্চারা খুবই এনজয় করছে। আমার বাবাইটাও মহাখুশি, খুবই খেলছেও অন্যান্য বাচ্চাদের সাথে। ও আগে থেকে অবশ্য মিশত, তো তেমন কোনো ঝামেলা করছে না, দেখি যে না, ও খুবই খেলছে। আমার ছেলের বেজে রয়েছে 16 জন বাচ্চা, 2 জন ম্যাডামরাও দেখলাম প্রচুর এনজয় করে করে বাচ্চাদেরকে খেলা দিচ্ছে। তৃতীয় দিনের দিন দেখলাম বাচ্চাদের আরেকটা প্লেগ্রাউন্ডে নেওয়া হলো, তো বুঝতে পারলাম যে 3 ঘন্টা ওরা এভাবেই কাটাবে 3টা প্লেগ্রাউন্ডে। প্রথম দিন যখন শুধু ক্লাসরুমে আমার বাচ্চা খেলেছিল, তখন আমার মনে একটা প্রশ্ন জাগলো যে 3 ঘন্টাই ক্লাসরুমে কেমনে কাটাবে, কিন্তু না, পরে দেখি যে ধাপে ধাপে বাচ্চাদেরকে খেলাধুলায় মেতে রাখছে। এই জন্যই মনে হয় বাচ্চারা স্কুলে আসতে বেশি আগ্রহী। এখানে বাইরের প্লেগ্রাউন্ড শেষ করে দেখি যে না, সব বাচ্চাকে আবার একসঙ্গে বসিয়ে ম্যাডাম ওদেরকে ছড়া বলছে, ফোনসেতেই অভিনয় করে করে ছড়া বলছে। তো এ ধরনেরই করবে, বোঝা গেল। প্রথম সপ্তাহে বাবা মাকে যে কোনো একজনকে রাখা হয়েছিল 3 ঘন্টা বা যতক্ষণ বাচ্চাকে ছুটি দেওয়া অবধি। পরের সপ্তাহে দেখি 1 ঘন্টা পরে আমাদের বাবা মাকে বের করে দেয়া হলো। ওরা আমাদেরকে বলে দিল যে আপনার বাচ্চারা এখানে খেলবে, আপনারা বাইরে অপেক্ষা করুন, যদি আপনাদের বাচ্চা কান্না করে তাহলে আপনাদেরকে আমরা ডেকে ঢোকাবো। বের হয়ে যাওয়ার পরে আমি একটু উকি মারছিলাম, একটা কাগজ ছোট করে ছেঁড়া ছিল গ্লাস দিয়ে, তো এই গ্লাসের কাগজের ফুটো দিয়ে আমি আমার ছেলেকে দেখছিলাম যে ও আমাকে ছাড়া কিভাবে থাকে, দেখি না দেখি ও ওখানে খেলছে, অন্য বাচ্চাদের দেখছে। যাদের বাচ্চা কান্না করছিল তাদের সেই মাদের ঢেকে ঢেকে ঢুকাচ্ছিল। আমার বাচ্চা যেহেতু কান্না করেনি, আমাকেও ঢুকায়নি, তবুও আমি নিজে থেকে 1 ঘন্টা পর ঢুকে গিয়েছিলাম। পরের সপ্তাহ থেকে বাবা মাকে আর বাইরেও রাখবে না, বাসায় চলে আসতে হবে। আমাকে যখন বলে যে ঋষিদের মা বাইরে অপেক্ষা করেন, তখন আমার বুকটা ধুপ করে উঠতো, আমি কান্না শুরু করে দিতাম আর উকি মারতাম কান্না করে করে। এখন অবধি যখন আমি বাসায় চলে আসি, আমি এখনো কান্না করি, তবে আমার ছেলেটা খেলে। আমি চাই আমার ছেলেটা খেলুক, উপভোগ করুক তার ছোট্ট স্কুল লাইফটা।